হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমরা অবস্থান করছি হলো বালিয়াটি জমিদার বাড়ি। আর এই বালিয়াটি জমিদার বাড়ি ফুল ডিটেলস আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমরা আজকে মোটামুটি 5 জনের একটা টিম আসছি। আর ইতিমধ্যে আমরা জানেন বালিয়াটি জমিদার বাড়ি আমাদের খুব কাছেই। আর পুরো ডিটেলসটা আপনাদের আস্তে আস্তে বুঝিয়ে দেবো সব কিছু। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি বালিয়াটি জমিদার বাড়ি অনেক দিন পর ঘুরতে। ইতিমধ্যে ঘোরাঘুরি একদম খুবই কমে গেছে, কারণ এত পরিমাণ গরম। সো গরমের প্রেশারে আর কোনো কিছু করা হয় না। বাবা নিয়াজ ভাই দিয়ে উড়া ধরা টান শুরু করে দিছে ঢাকাইয়া পোলা। নিয়াজ ভাই কই জানে পরে আইউবি নিয়াজ ভাই আইউবি। তো প্যারা নেই, নিয়াজ ভাই আইউবি আমাদের আইউবি সামনে আছে। আইউবি দেখা তো আমরা যাচ্ছি আর কি, আমাদের বাসার খুব কাছেই আর কি বালিয়াটি জমিদার বাড়ি। সো প্যারা নাই, তার কারণে রিল্যাক্স আসতে যাচ্ছি। একটু পরেই হয়তো দেখতে পারবেন, কারণ আমার বাসা থেকে মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স, তাও যাওয়া হয় না। আর ইদানিং কিছু ফ্রেন্ড সার্কেল আছে কারা দূরে থাকে, আমাদের একদম পুলিশ আছে, আপনারা দেখতে পারবেন ভিতরে গেলেই। তো তার জন্য সবাইকে মিলে একটু ঘুরতে যাচ্ছি, কারণ ঘোরাঘুরি একদম হয় না বললেই চলে। এই ভাই ধুলাউড়াও কেন? আমাদের আইউবি খেপে গেছে, ধুলাউড়াচ্ছে, হুন্ডা তামা তামা করতেছে। দিমু দিয়ে জিএসএক্স আর পাইছে এসএফ, এটা দিয়ে হইব? ব্যাড লাক নিয়াজ ভাই, তোমার জন্য যা ব্যবস্থা করছিলাম সেটা দিতে পারি নাই। পরিবেশটা অনেক সুন্দর, বাট আজকে ভাই মোটামুটি গরম অনেক কমে গেছে। 42 থেকে নেমে এসেছে 36-এ। সো অনেক ভালো, এটা খারাপ বলা যাবে না। তাই আজকে মোটামুটি একটু ঘোরা যাবে। এখন মেবি খুব মানুষজন কম আসে রাজবাড়িতে, কারণ প্রচুর গরমের জন্য। এটা আমরা যাচ্ছি আপনাদের জন্য ফুল ডিটেলস দেখানোর জন্য, এবং কিভাবে আসবেন সেই বিষয়গুলো একটু আপনাদের শেষে লাস্টের দিকে তুলে ধরবো। আর কিছু বিশেষ ব্যাপার আছে যা না জানলে আপনারা বিপদে পড়তে পারেন। সো এই বিষয়গুলো সবচেয়ে লক্ষ্য রাখবেন, আর এগুলো সবগুলো আপনাদের লাস্টে বলে দিব, কারণ এইগুলো না জানলে আপনি এসে হয়তো ঘুরে যেতে হতে পারে। তো এই বিষয়গুলো একটু জেনে রাখা দরকার সেইগুলো। আর আপনি নিচে দিয়ে দিব সব কিছু ডিটেলস করে। একদম গ্রামীণ একটা পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম লোকাল বলা যায়। আর আমার পিছে আছে এটা বলা যাবে না, কারণ আমি এখন অবৈধ থাকলে বৈধ মানুষ নিয়ে ঘুরতেছি। ও আমরা মোটামুটি অলরেডি কাছাকাছি পৌঁছে গেছি। আর 1 মিনিটের রাস্তা। আমরা সবাই আছে সামনের দিক দিয়ে, আমাদের আছে ব্যাক পার্ট থেকে। জিনিসটা একটু অন্যরকম, পিছন দিয়ে যাচ্ছি আমরা। আর এখানে একটা ডেঞ্জার মোড় আছে, দেখুন এই মোড়টা কতটা ডেঞ্জার। আমার মনে হয় সাজেকে এরকম ডেঞ্জার মোড় নাই। দেখেন কীরকম ডেঞ্জার ভাই, সাজেকেও এরকম মোড় নাই, এত ডেঞ্জার মোড়। সো এখানে আসলে সাজেকের চেয়েও বেটার ফিল হয়। গাড়ির চাকা, সামনের চাকাটা উঁচা হয়ে যায় একটু হালকা করে। তো ইতিমধ্যে আমরা বালিয়াটি জমিদার বাড়ির ব্যাকপাটে অবস্থান করতেছি। এই যে এইটা হলো বালিয়াটি জমিদার বাড়ির দেয়াল। আর আজকে ঈদের ছবি তোলা হয় নাই, চলে যায় সবাই, আমরা যাচ্ছি কেবল। তো পৌঁছে গেছি বালিয়াটির জমিদার বাড়ি। ও নামো 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 আপনা তো টিকিট কাটো, আমরা গাড়িগুলো এখানে রাখি, আসলে অবস্থা খারাপ হয়ে যাইব। ওই গাড়ি ওই সামনে রাখি। সো বালিয়াটি জমিদার বাড়ির টিকিট মূল্য হলো 30 টাকা করে পার পারসন। আর এখানে আপনার বাইক রাখার জন্য 50 টাকা করে দিতে হয়, বাট আমাদের বাইক রাখতে হয় না, আমরা কাউন্সিলের বাইক রেখে এসেছি। এটা আমাদের একটা সেফ জোন। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। সো আমরা এখন সবাই ভিতরে প্রবেশ করব, ফুল টিম চিল হবে ভিতরে। আর আমাদের পুরানো সেই দাদা, আপনারা সবাই তাকে চিনেন ভালো করেই। কি অবস্থা? ভালো? তো ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করে ফেলছি। এটাই হলো মূল ফটক বালিয়াটির জমিদার বাড়ির। আর পুরো প্লেসটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এই জায়গাটা আপনারা হয়তো খুব ভালো করেই চিনেন, হাজার হাজার মেয়েদের, রমণীদের এখানে ছবি আছে। আর আমাদের রমণীরাও এখানে ছবি তোলা শুরু করেছে ইতিমধ্যেই।
এখানে ছবির কোনো কমতি নাই, জাস্ট অনেক সুন্দর একটা পরিবেশ। আপনারা যে কেউ চাইলে ফ্যামিলি নিয়ে খুব সহজে এখানে ঘুরতে আসতে পারেন। মনোরম একটা পরিবেশ, এক কথায় জাস্ট অসাধারণ। এটার ভিতরে কিছু পুরানো সিন্দুক আছে যেগুলো রাজারা ব্যবহার করে থাকতো, আর উপরে পুরানো কিছু নিদর্শন আছে, সেখানে ভিডিও করা নিষেধ, সো ওই দিকে যাচ্ছে না। আপনারা চাইলে সবাই এই দিক দিয়ে উপরে যেয়ে সেগুলো দেখতে পারেন। কাঠের সিঁড়ি, অনেক পুরানো ঐতিহ্যবাহী। এখন আমরা উপরে উঠতেছি কাঠের সিঁড়ি দিয়ে। তো এখান দিয়ে কিছু ঐতিহ্যবাহী স্থাপনা আছে, বর্তমানে লোক নাই, তার জন্য আমরা ভিডিও করতে পারতেছি, ভিডিও করা নিষেধ। অনেক সুন্দর পরিবেশটা। এগুলো কিছু পুরানো আসবাবপত্র, এইগুলা এই তো। তো আমরা এখন ভিতরে সাইটে প্রবেশ করতেছি। সব পুরানো সব নিদর্শন পড়তেছে নাকি মামা? আর আমাদের পুলিশের জন্য, হ্যাঁ আহারে শোনা আমার। আর এখানে যে সাইনবোর্ডটা দেখতে পারলাম সেটা হলো ধূমপান নিষেধ। সো আপনারা এখানে এসে কেউ ধূমপান করবেন না, এটা স্বাস্থ্যের জন্য হানিকারক। হ্যাঁ, বাইরে করে আসবেন বাইরে করে আসবেন। অনেক সুন্দর ঐতিহ্যবাহী, নিট অ্যান্ড ক্লিন একটা পরিবেশ। দেখে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আপনাদের একটা বিশেষ কিছু দেখাই, সেটা হলো মহারাজাদের টয়লেট। এটা হলো রাজা মহারাজাদের টয়লেট। আর ভিতরে এইগুলা দেয়াল সব পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলো সব বন্ধ, ইউজ করা যায় না। অনেক সুন্দর পরিবেশটা, আপনারা সবাই আসেন, ঘুরে যান, মজা পাবেন। আর লাস্টের দিকে আপনাদের জন্য একটা সুন্দর একটা ওয়াশরুম আছে। এখানে আপনারা যে কোনো ধরনের ড্রেস চেঞ্জ বা ওয়াশরুম যে কোনো কাজ চালাতে পারেন। অনেক সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমটা, একদম বলা যায় পুরুষ অ্যান্ড মহিলা দুইটা আছে, দুইটা সাইড অনেক নিট অ্যান্ড ক্লিন দুই সাইডই। আর সবচেয়ে যে সুন্দর আকর্ষণ সেটা হলো এই পুকুরটা। এটা হলো রাজাদের মেন আকর্ষণ পুকুর। বর্তমানে পুকুরটাতে পানি নাই, তবু সুন্দর আছে বলা যায়। এটা সবচেয়ে আকর্ষণীয় একটা জায়গা। পানি আসলে এটা অনেক সুন্দর হয়, অনেক অনেক সুন্দর। যারা আপনারা পানি আসলে এটার ভিউটা নিছেন তারা অবশ্যই জানেন কতটা সুন্দর এইটা। সো আপনারা অবশ্যই আসবেন আর এটার ভিউটা নেবেন। হ্যাঁ, আর এখন আমরা আছি এই পাশে লাস্ট পার্টে, এখানে সবাই মিলে ছবি তুলতেছি। আর এখানে একটা বেল গাছ আছে, বেলগুলো পাকছে বাট অনেক উঁচু, পারা যাইতেছে না, পারা ট্রাই করতেছিলাম। আর এই প্লেসটাই সবচেয়ে ভালো ছবি হলো আমাদের, মোটামুটি ফটোগ্রাফি কমপ্লিট। আর একটু পরে আমরা বের হয়ে যাবো, আর কিছু ডিটেলস আমাদের লাস্টে যে ডিটেলসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিটেলস সেগুলো আপনাদেরকে জানাবো। তো এখানে মূল যে বিষয়টা আপনাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হলো এই বোর্ড। কারণ হলো আপনাদের এখানে হলো সাপ্তাহিক বন্ধ রবিবার, এটা সবসময় মাথায় রাখতে হবে, না হলে আপনি এখানে ঢুকতে পারবেন না। আর হলো সোমবার হলো অর্ধ দিবস, কারণ দুইটা পর্যন্ত এটা অন থাকে। এছাড়া প্রতিনিয়ত অন থাকে, আর বিশেষ কোনো সরকারি ছুটি ছাড়া। সো এই দুইটা বিষয় সবসময় লক্ষ্য রাখতেই, তাহলে আপনারা এই ঝামেলাটি পড়বেন না। তো এখন যে বিষয়টা সেটা হলো এই রাজবাড়িতে আসবেন কি করে। তো এই রাজবাড়িতে আসার অনেক উপায় আছে। তো আপনারা জানেন রাজবাড়িটার অবস্থান হলো মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি অবস্থান করতেছে। তো এখানে আসার উপায় হলো আপনার গাবতলী থেকে এসবি লিংক বাস আছে, ঠিক আছে। গাবতলী বাস স্ট্যান্ড থেকে এসবি লিংক বাস আপনাকে একদম সাটুরিয়া নিয়ে আসবে। সো সাটুরিয়া নিয়ে আসার পর আপনারা যে কোনো অটো রিক্সাকে 10 থেকে 20 টাকার মূল্যে আপনারা পৌঁছে যাবেন বালিয়াটি জমিদার বাড়ি খুব সহজে। আর এই লোকেশনটা আমি শেয়ার করে দেবো, যারা বুঝতে পারতেছেন না তারা লোকেশনে আসবেন, তাহলে খুব সহজে এখানে আসতে পারবেন। সো ভিডিওটা সবার ভালো লাগছে অবশ্যই সবাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।